السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم: قسمة الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سألني। সম্মানিত জুমার মসজিদে উপস্থিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শীতের জুমায় জামাদিউল আখির বা জামাদিউস সানি মাসের দ্বিতীয় জুমায় জুমার সালাত সঠিক সময়ে আদায়ের নিয়তে তার পবিত্র ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। যে রব্বুল আলামিন সুযোগটি দিলেন তার দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আজকে শুরুতেই একটি সূরা, সবচেয়ে পরিচিত সূরা ফাতিহা তেলাওয়াত করেছি এবং সূরা ফাতিহার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। অর্থাৎ আজকে আপনাদের সম্মুখে সূরা ফাতিহা নিয়েই আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি সূরা ফাতিহা নিয়ে ইতিপূর্বে মাস দুয়েক আগে একবার আলোচনা করেছি। আলোচনা করার পরে মনে হচ্ছে যে আরো কিছু কথা যেন কিছু বাকি আছে। এর আগের কথা পরের কথা সব মিলিয়ে, আর সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরা বারবার করতে হয়। অতএব এটা বারবার আলোচনা করলে কোনো সমস্যা নাই। এটা রব্বুল আলামিনই চেয়েছেন আমরা বারবার করি। একজন সাধারণ মুসল্লি যিনি সালাত আদায় করেন, আমরা হিসাব করে দেখেছি জরুরি যে সালাতগুলো আমরা করি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, তাতে কমপক্ষে 32 বার, প্রতিদিন 32 বার সূরা ফাতিহা আমাদের করতে হয়। এজন্য আমি আজকে মনে করছি যে আজকে আবার যদি সূরা ফাতিহার আলোচনা হয়, অবশ্যই এর দ্বারা আমরা অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথমে আমি সূরাটির অর্থ, বাংলা সরল অর্থ আপনাদের সম্মুখে একটু বলতে চাই। রব্বুল আলামিন সূরা ফাতিহাতে যেটা বলতে চেয়েছেন সেটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্য সূরা ফাতিহা শুরুর আগে তাওজ, তাসমিয়া সেগুলোর অর্থও জানা দরকার। আমরা শুরুতে কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য, এটা আমাদের জন্য বাধ্যবাধকতা, এটা রব্বুল আলামিনের নির্দেশ যে তাওজ পড়তে হবে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার অর্থ কি? আউযু মানে আমি আশ্রয় চাই। একটু মন দিয়ে শুনি, যে কজন আছি একটু মাথাতে যদি নিতে পারি, আউযু বিল্লাহ যতবার পড়ি সারাদিনে ততবার একই তো অর্থ। আউযু মানে আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর কাছে। কি থেকে? মিন শয়তান, শয়তান থেকে। রাজিম যে অভিশপ্ত, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপর আমরা কি বলছি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিমানের সাথে এসে মানে নাম, নামের সাথে। নামের সাথে কি? মানে নামের সাথে শুরু। কার নামের সাথে? বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে শুরু করছি। আল্লাহ কেমন? আর রহমান, যিনি দয়ালু, রহিম, যিনি দাতা। এই রহমান এবং রহিমের অনেক অর্থ আছে। তার মধ্যে একটা অর্থ যে তিনি ইমানদারদের জন্য দয়ালু, বেঈমানদের জন্য দয়ালু, সকলের জন্য দয়ালু। এই জন্য একবার রহমান একবার রহিম একই কথা বলা হয়েছে। এরপরে কি বলা হয়েছে? আলহামদু, সমস্ত প্রশংসা। এখানে আল শব্দটি হলো সমস্ত হিসাবে এসেছে। আলের চারটি অর্থ আছে। এখানে আল অর্থ সমস্ত, হাম মানে প্রশংসা। সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব মানে প্রতিপালক, আর আলামিন বিশ্বজাহান, সমগ্র জাহান, সমস্ত জগৎ। আলম মানে জগৎ, আলামিন মানে অনেক জগৎ, অনেক জগতের যিনি প্রতিপালক, অর্থাৎ সকল জগতে যা কিছু আবিষ্কার হবে। এখান থেকে বর্তমান যারা ইসলামিক স্কলার, বিজ্ঞান সম্পর্কে সচেতন, তারা স্পষ্ট বলছে যে এটা একটা ভবিষ্যৎবাণী, যে যদি আরো পৃথিবী আবিষ্কার হয়ে যায়, মঙ্গল গ্রহে মানুষ যদি খুঁজে পাওয়া যায়, তার কোথাও পাওয়া যায়, যত কিছু আবিষ্কার হবে না কেন, আলামিন আল্লাহ আগেই করে দিয়েছেন সমস্ত জগৎ, জগৎ জগৎ সমূহের তিনি প্রতিপালক। এরপর আবার সেই রহমানির রহিম, যিনি পরম দয়ালু দাতা, মানে যিনি ইমানদারদের জন্য দাতা, বেঈমানদের জন্য দাতা, মানুষের জন্য দাতা, সমস্ত সৃষ্টি জগতের জন্য যিনি দাতা, তাকে বলা হয়েছে রহমানির রহিম। এরপরে কি? মালিকি ইয়াউমিদ্দিন। মালিক মানে মালিক, বাদশা, অধিকর্তা। ইয়াউমুন মানে হলো প্রতিদান দিবস। ইয়াউমুন মানে দিন, এমনি দিন, আর দিন মানে প্রতিদান দিবস। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন, সহজ ভাষায় যিনি বিচারের দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক। অর্থাৎ আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জীবনটা আমাদের শেষ নয়, এরপর আর একটা জীবন আমাদের জন্য আছে। যে জায়গা মূলত কেন রাখা হয়েছে? প্রতিদানের জন্য। ভালো করলে ভালো ফল পাওয়ার জন্য, মন্দ করলে মন্দ ফল পাওয়ার জন্য। ওই দিনের যিনি মালিক, অর্থাৎ যিনি বিচারের দিনের মালিক। এরপরে আয়াতের অর্থ কি? এই ইয়াকা, এই ইয়াকা, ইয়া মানে জোর দেওয়া। এই ইয়াকা তোমারই কাছে, অন্য কারোর কাছে নয়। এই ইয়াকা তোমারই, এই যে তোমারই, এই যে হস্যই দিলাম, এই জোর দেওয়াটা তোমারই। এই ইয়াকা তোমারই, না আবুদু, আমরা ইবাদত করি, আমরা দাসত্ব করি, আমরা তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। ওয়া ইয়াকা, এবং তোমারই কাছে নাস্তাইন, আমরা সাহায্য চাই। তোমারই আমরা দাসত্ব করি, আর তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি বা সাহায্য চাই। ইহদিনা, আমাদেরকে দেখাও, আস-সিরাত,
পথ, নির্ধারিত পথ। কোন পথ? যে পথের কথা কোরআনের মধ্যে আছে। এই জন্য সিরাত মানে পথ, আর সিরাত নির্ধারিত, নির্দিষ্ট, যেটা কোরআনের মধ্যে আছে সেই পথটি চাই। এবং ওই পথটি কি? আল মুস্তাকিম, সুদৃঢ়, শক্ত, মজবুত, সহজ, যে পথের মাথা এই দুনিয়া থেকে যে জান্নাতে পৌঁছেছে, এরকম একটা সোজা পথ, শক্ত সুদৃঢ় পথ। আমরা সেই পথটি তোমার কাছে চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে অনুগ্রহ নাজিল হয়েছে। আমি অনুগ্রহ প্রাপ্তদের পথ চাই। অনুগ্রহ প্রাপ্ত কারা? নবী, রাসূল, সিদ্দিক, সুহাদা, সালেহীন, এরাকে বলা হয় নেয়ামত প্রাপ্ত। আমি তাদের পথটা চাই। গয়ব চাই না। আল মাগদুম, যেটা গজব যারা পেয়েছে তাদের পথটা না, তাদের পথ আমি চাই না। আলাইহিম মাগদুবি আলাইহিম, যাদের উপরে গজব পড়েছে পথটা আমি চাই না। আলাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট তাদের পথটাও আমি চাই না। সম্মানিত হাজারিন মজলিস, আপনাদের সম্মুখে আমি সূরা ফাতিহা শুধু অর্থ পেশ করলাম। আবার যখন আলোচনা করবো আবার বলবো। আমি চাই আপনারা একটু মনোযোগের সাথে প্রত্যেক দিন কমপক্ষে ৩৫ বার আল্লাহকে কি বলেন বা আমি কি বলি এটা একটু অবশ্যই মাথাতে নিয়ে নেবেন। একেবারে তাওজ থেকে আমিন পর্যন্ত। আমিন মানে আল্লাহ কবুল করো, সর্বশেষ আছে। এটা তো আর কোরআনের ভাবে সব জায়গায় লেখা থাকে না, এটা রাসূলুল্লাহ থেকে শেখানো দোয়া। শেষে আমি বলতে হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সূরাটা আমরা কি বললাম? এতক্ষণ একটা দোয়া পড়লাম, আল্লাহর কাছে কিছু চাইলেন। সূরা ফাতিহা আর কোরআনের মধ্যে সম্পর্ক হলো, ফাতিহাটা হলো দোয়া, আর গোটা কোরআনটা হলো দোয়ার জবাব। ফাতিহাটা হলো দোয়া, আর গোটা কোরআনটা দোয়ার জবাব। ওই যে সিরাতাল মুস্তাকিম চাইলাম, কোথায় আছে? পত্রের বর্ণনা কোরআনে আছে। অনুগ্রহ প্রাপ্তদের পথ কোনটাতে বর্ণনা কোরআনে আছে। গজব প্রাপ্ত পথ কোনটা সেটা কোরআনে আছে। যেটা চাইলে সেটা আছে। এই গোটা বর্ণনা আছে কোরআনে। তার মানে আমি চাইলাম যে পথটা, সে পথের গোটা ব্যাখ্যা কোরআনের মধ্যে আছে। আমি চাচ্ছি সঠিক পথ, আল্লাহ বলছে কোরআনটা দেখে নাও। বিষয়টা এরকম। এই সূরা ফাতিহার অনেকগুলা নাম। আসাসুল কোরআন, আসাসুল কোরআন মানে কোরআনের মূল ভিত্তি। আমরা বলি কি নাম? একটা ফাতিহা, এটা সবাই জানি। অনেকে বলে আরো সহজ সরল নাম সূরা। কোন সূরা? আল-হামদ সূরা। আল-হামদ সূরা মানে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়ে যায়, তার আল-হামদ সূরা। কিন্তু নাম কি? সূরা ফাতিহা। ফাতিহা মানে কি? ফাতিহা মানে খোলা, ইফতাহ। যা দ্বারা খোলা হয়, যা দ্বারা শুরু করা হয়, মুখবন্ধ, ভূমিকা, এরকম অর্থে আরবিতে বলা হয় শব্দটা ফাতিহা। অর্থাৎ এটা দিয়ে কোরআনকে খোলা হয়েছে, শুরু করা হয়েছে, এটাই ভূমিকা, এই জন্য এটা নাম ফাতিহা। আর আমরা কি বললাম? আসাসুল কোরআন, কোরআনের মূল ভিত্তি। আমরা বিশাল বিল্ডিং করি, তো যত বড় বিল্ডিং করবো তার ভিত্তি তত মজবুত হবে, এটা সবাই বুঝি। তার মানে ফাতিহাটা আপনার ভিত্তি। এটার উপরে জ্ঞান যার বেশি, এটা ধারণ করা যায় বেশি, এটা বুঝে যায় বেশি, এটার উপর আমল যার ঠিক, এটা নিয়ে চিন্তা যার বেশি, গবেষণা যার বেশি, তার ভিত্তি মজবুত। ইমানের ভিত্তি, কোরআনের ভিত্তি। গোটা কোরআন বোঝার জন্য এটা মাথায় রাখতে হবে।
এটাকে বলা হয় আসাসুল কোরআন, মানে কোরআনের মূল ভিত্তি। আল কাফিয়া, এই সূরার একটা নাম হচ্ছে কাফিয়া। কাফিয়া মানে যথেষ্ট, স্বয়ং সম্পূর্ণ, মানে একটা পরিপূর্ণ সূরা। এটা একবারে পরিপূর্ণ সূরা, যথেষ্ট সূরা। আজকে যেহেতু শান নজরুলের ব্যাখ্যা বলবো, এর আগে আমি বলেছি, মাস দুয়েক আগে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম তবে এতটুকু বলি, যেহেতু স্বয়ং সম্পূর্ণ, এর আরো একটা অর্থ হলো যে আমরা জানি রব্বুল আলামিন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গোটা কোরআনটা একদিনে নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? কিছু কিছু করে অল্প অল্প করে নাযিল করেছিলেন। একটি আয়াত, 5টি আয়াত, 10টি আয়াত, কখনো একটি সূরা, বড় সূরা, কখনো ছোট সূরা, এইভাবে করতে করতে একেবারে 23 বছর পর্যন্ত। এই যে হজের ঘটনা আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি, হজের সময় সর্বশেষ রাসূল হজের সময়ে সর্বশেষ আয়াত নাযিল হয়। এইভাবে গোটা কোরআন নাযিল হয়েছে। শুরুতে নাযিল হয়েছিল সূরা আলাকের 5 আয়াত, সূরা আলাক তার 5 আয়াত, তারপরে সূরা মুজাম্মিলের কয়েকটা আয়াত, এরপরে সূরা মুদাসসিরের কয়েকটা আয়াত। ওই সূরাগুলো গোটাগুটি নাযিল হয়নি, অল্প অল্প করে নাযিল হয়েছে। পরে সূরা ফাতিহা যখন নাযিল হয়েছে, গোটা একদিনে একসাথে নাযিল হয়েছে। স্বয়ং সম্পূর্ণভাবে প্রথম সূরা হিসেবে সূরা ফাতিহাটাই নাযিল হয়েছে। এই সূরাকে বলা হয় আল কানজ। আল কানজ মানে ধন ভান্ডার, ধন রত্নে ভরপুর। শেষ যে সূরা তার নাম হলো সূরা ফাতিহা, আল কানজ, ধন ভান্ডার। এই সূরার নাম হচ্ছে উম্মুল কুরা। উম্মুল কুরা মানে কেন্দ্র, জাতির কেন্দ্র, মূল। মাঝখানে কে থাকে? নেতা থাকে। এই যে নেতাকে কোরা বলা হয়, উম্মুল কুরা, জাতির মা। এরকম অর্থে এটাকে বলছে উম্মুল কুরা অথবা কোরআনের মা, উম্মুল কিতাব, কিতাবের মা। এই সূরাকে উম্মুল কোরআন, উম্মুল কুরা, উম্মুল কিতাব এইভাবেও বলা হয়েছে। মা যেমন সন্তান প্রসব করে, এই অর্থে বলা হয় যে সূরা ফাতিহা থেকেই বাকি সকল কিছু এসেছে। অর্থাৎ সূরা ফাতিহার ব্যাখ্যা করলে গোটা কোরআন ব্যাখ্যা করা যাবে। এই হলো সূরা ফাতিহা। সূরাতুন নূর, সূরাতুন নূর মানে আলো, আলোর সূরা। এখান থেকে নূর আসবে। আমাদের দেশে অবশ্য নূর নিয়ে ভুল ধারণা আছে, প্রত্যেকের মধ্যেই নূর আছে। এখানে যদি বলে জ্ঞান যার বেশি, মেধা যার ভালো, আকল বুদ্ধি যার ভালো, তার নূর বেশি। এমনকি একটা হাদিস আছে, প্রত্যেকের জন্য এটা করণীয়, যারা পারে আমল করবে। কেউ যখন মসজিদে আসবে সালাত আদায়ের জন্য উযু করে, রাস্তাতে আসার সময় কিছু দোয়া আছে, তার মধ্যে আল্লাহুম্মা জাল কালবি নূরানা, হে আল্লাহ আমার অন্তরটা নূর দ্বারা ভরপুর করে দাও। সিমালি নূরা, ডান দিকে নূর দাও, বাম দিকে নূর দাও, সামনে নূর দাও। ফাওকি নূরা, উপরে নূর দাও, তাহতি নূরা, নিচে নূর দাও। তাহলে নূর চাওয়া যায়, তাই নূর সবাই পেতে পারে, তাই কি না? নূর সবাই পেতে পারে। নূর এখানে জ্ঞান, নূর গুণ, নূর পরিশুদ্ধি, ভিতর যার ভালো, আলোকিত মানুষ বলা হয় যে আলোকিত মানুষ মানে যে নিজেকে সকল দিক দিয়ে সহ্য, গুণ, বিবেক, বুদ্ধি, উদারতা, মানুষের উপকার সবকিছু দিয়ে নিজেকে ভালো বানাচ্ছে, সে নূরানা মানুষ। সূরাতুন নূর, এটা নূরের সূরা, আলোর সূরা। মানে এটার উপর আমল করলে, এটা জানলে বুঝলে আপনার ভিতর আলোকিত হয়ে যাবে। এই অর্থে সূরাতুন নূর। সূরাতুদ দাওয়া, দাওয়া তো বুঝে, দাওয়াখানা। আগে চিকিৎসালয়ের নাম ছিল দাওয়াখানা।
চিকিৎসকের কার্যালয়, এখনকার ভাষায় ডাক্তারখানা, ঔষধালয়, মানে এটা হলো ওষুধের সূরা। এটা না সূরাত রুকাইয়া। রুকাইয়া বলতে ওষুধকে বোঝায়, মানে আরবি ভাষাতে অসুখ সারানোর যে পদ্ধতি তাকে বলে রুকাইয়া, রুকিয়া বা রুকাইয়া। অর্থাৎ এই সূরা এমন একটা সূরা যার মধ্যে সকল রোগের ওষুধ আছে। এখানে রোগ বলতে মনের রোগ, অন্তর রোগ, এমনকি শারীরিক রোগ, সকল রোগ ভালো হবে এই সূরা দিয়ে। এবং এই ঘটনা আপনাদের সম্মুখে রেখে বলেছি, এই সূরাতুদ দাওয়া বা সূরাতুর রুকাইয়া এই নামের উপরে ভিত্তি করে একবার কিছু সাহাবায়ে কেরামকে রাস্তার মধ্যে অন্য জাতির লোকেরা আশ্রয় দিল না, পানি দিল না, খাদ্য দিল না। তারা বাধ্য হয়ে এলাকা ছেড়ে যখন চলে যাচ্ছিল, ওই এলাকার আপনার সর্দারকে সাপে কামড় দিল। যখন সাপে কামড় দিয়েছে তখন পিছন পিছন দৌড়াচ্ছে। ওই লোকরা তো ভালো মানুষ, হয়তো ওদের মধ্যে কেউ থাকতে পারে এই বিষ ছাড়াতে পারতেও পারে। যখন দৌড়ায় গেল, যে বলল যে এই ঘটনা আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে, আপনাদের মধ্যে কেউ থাকলে চিকিৎসক, ঝাড়ফুঁক করা মানুষ একটু পাঠান। সাহাবায়ে কেরামকে যেতে লাগে, তারা খাদ্য দেয়নি, পানি দেয়নি, থাকার জায়গা দেয়নি। একজন বলছে ডাক্তার কি দিবা, কি দিবা, মানে কিছুদিন আগে দেওয়া, এখন কি দিবা। শেষে 30টা ছাগলের কি হলো, 30টা ছাগলের চুক্তি হলো। এই 30 ছাগলের বিনিময়ে নিয়ে ওই সাহাবী যে ঝাড়ফুঁক করলো, ভালো হয়ে গেল। পরকে সবাই ধরে জন্য সাহাবীরা, আচ্ছা তুমি তো ঝাড়ফুঁক জানো বলে আমরা জানতাম না, তুমি কিভাবে কি করলে? তো যাকে আল্লাহর উপর বিশ্বাস করে আমি সূরা ফাতিহা যে সূরাতুদ দাওয়া, সূরাতুর রুকাইয়া আমি এটা দিন ফুঁক দিয়েছি, তাতে ভালো হয়ে গেছে। তো তোমার ছাগল লাগে ঠিক হলো? যেটা করতে হবে না, আমি রাগ করে নিয়েছি, তবে আমরা ছাগল খাবো না, এটা রাসূলুল্লাহকে বলবো, রাসূল যদি অনুমতি দেয় তখন হবে। আল্লাহ রাসূল সব শুনলে ছিল, হাসবেন, এসেছে আমাকেও ভাগ দাও, তোমরা ভাগ করো, আমাকে একটা ভাগ দাও। মানে রাসূলুল্লাহ খুশি হলেন এবং দেখলেন যে ঈমান, ফাতিহার ঈমান কি, জীবনও জানে না যে ফাতিহাতে ফুটলে কাম হবে, কিন্তু বিশ্বাসের উপরে কাম করলো, কামও হয়ে গেল। সূরাতুল হামদ, এটা তো আমরা আগেই বলেছি, এই সূরার নাম কাকে বলে? আলহামদুলিল্লাহ, মানে প্রশংসা সূরা। আল্লাহর প্রশংসা এই সূরার মধ্যে আছে। সূরা হিজরের 87 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। অবশ্যই আমি তোমাদেরকে দিয়েছি 7 আয়াত বিশিষ্ট একটি সূরা, ওয়াল কুরআনিল আযীম, এবং দিয়েছি কোরআন। খেয়াল করে সূরা ফাতিহার দাম কত? দিয়েছি ফাতিহা আর দিয়েছি কোরআন। মানে ফাতিহা যত দাম, কোরআনের জন্য তত দাম। ফাতিহা একদিকে, গোটা কোরআন একদিকে। এটা কে বললেন? আল্লাহ বলে দিলেন। 7 আয়াত, তারপর ফাতিহাতে আছে 7 আয়াত। যেহেতু আল্লাহ নিজে সাবুন মানে 7 ব্যবহার করেছে, এই জন্য প্রসিদ্ধ সহি যুক্তিযুক্ত রাসূলুল্লাহর সুন্নাহ হলো এই 7টা আয়াত কিন্তু আসলে একসঙ্গে পড়া ঠিক নয়, একদমে পড়া ঠিক নয়, এটা আলাদা আলাদাই পড়তে হয়। কেন আলাদা করতে হয় সামনে আরো ব্যাখ্যা আসছে, এখন শেষ করছে না, বিষয়ে একটা হাদিস আপনাদের সম্মুখে শোনাবো ইনশাআল্লাহ। এই সূরার তাহলে গুরুত্ব আমরা কি কি বুঝলাম? এই সূরার বড় গুরুত্বটা হলো এই যে ফাতিহা সূরা কোরআন, কোরআন যত বড় ফাতিহা যেন তত বড়। এটা হচ্ছে 1 নম্বর কথা। অনেকে বলে ইসমে আজম, ইসমে আজম, অমুকের ইসমে আজম জানা আছে, মানে বিশাল কিছু, অনেক বর্ণন যে ইসমে আজম অন্য কিছু না, সব ফাতিহার নামে ইসমে আজম। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব।
ফাতিহা ছাড়া সালাত হবে না। কে বলেছেন? রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অনেক সূরা পড়লেন, ফাতিহা পড়লেন না, কি হলো না আপনার? সালাতই হলো না। তার মানে সূরা ফাতিহার দামটা কত বেশি। সূরা ফাতিহা যেন কি চরম চাওয়া, আর গোটা কোরআন হলো চরম পাওয়া। চরম ভাবে চাওয়ার যে বুদ্ধি, সেটা হলো ফাতিহা। আর চরম পাওয়া হলো কোনটা? সেটা হলো বাকি গোটা কোরআন। আমি এর আগে বলেছি, এটা যেন একটা সরকারি ফর্ম। সরকারের একজন উচ্চপদস্থ মানুষ নিজেই ফর্মটা নির্ধারণ করে বলছে যে তুমি যদি ফর্মে আবেদন করো তাহলে তোমাকে এত কিছু দেওয়া হবে। তাহলে যিনি ফর্ম বানায় নিজেই বলছে এভাবে পূরণ করলে দিব, তাহলে আর কিছু অবিশ্বাসের সুযোগ আছে? আর এই ফর্মটা কে দিয়েছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা হলো সরকারি ফর্মের মতো। রব্বুল আলামিন বলেছেন যে ফর্ম যদি চাও তাহলে আমি কি করব? তোমাদেরকে দিয়ে দেব। আসুন সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা প্রতিদিন ফরজ, সুন্নাত, নফল সালাত আদায় করছি। যেহেতু আমরা জানি ফাতিহা ছাড়া সালাত হয় না, এজন্য সবাই সূরা ফাতিহা অবশ্যই পড়ছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সূরা ফাতিহা দ্বারা আমরা আল্লাহর সাথে কথা বলি। আমি এই জায়গাতে এখন আলোচনা করব সূরা ফাতিহা যেন আল্লাহর সাথে কথা বলা। কিন্তু আল্লাহর সাথে যে কথা বলছি, দুঃখজনক হলো এই উপলব্ধি। আল্লাহ মাফ করুক, হয়তোবা 100 জন যখন সালাত আদায় করে, হয়তোবা 99 জনের মাথাতে বিষয়টা থাকে না। তাহলে আমি আরেকটা বিষয় আসলাম, সেটা হলো সূরা ফাতিহা আল্লাহর সাথে করা, আল্লাহর সাথে কথা বলা। হাদিসটি একটা হাদিস আছে, যদি হাদিসটিকে জয়ীফ বা দুর্বল বলা হয়েছে, সালাত মিরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনদের সাথে মেরাজ, সাক্ষাৎ। যদি হাদিসটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি তাহলে এটার সাথে মিলাতে পারি। তা আল্লাহর সাথে কথা বললে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল না? ফাতিহা যদি আল্লাহর সাথে কথা বলা হয় তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ ছাড়া কথা বলে? সাক্ষাৎ হয়েছে বিধায় কথা বলা হচ্ছে। আমরা খুব দ্রুত তেলাওয়াত করি। কি করি? খুব দ্রুত অনেকে তেলাওয়াত করি, মানে কি যে বললাম নিজেও বুঝলাম না। তাহলে এর মতো হতভাগা আমরা আছি। বলছে এটা কথা বলা, তো কথা বলার সুযোগ যদি কেউ পেয়ে যায় একজন মন্ত্রীর সাথে বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে, সুযোগ পাইলে সে কি সহজে উঠে আসবে? সুযোগ পাইলে তো যতক্ষণ থাকা যায় তার গার্ড প্রহরী না দাঁড়া পর্যন্ত, যে জায়গাটা সুযোগ পেয়ে গেছি আর যাবো কোথায়? কিন্তু দুঃখজনক হলো সূরা ফাতিহা আল্লাহর সাথে কথা বলা কিন্তু আমাদের মাথায় না থাকার কারণে কি হয়, আমরা এত দ্রুত পড়ি, কি পড়লাম নিজেও মনে থাকে না। অনেক সময় এমন হয় হয়তো যে ফাতিহা পড়েছি কি পড়িনি সেটাই জানা নাই। কি পড়লাম কি পড়লাম না, তারপরে কি পড়েছি বলেন, কেমন সাক্ষাৎ করেছি। এগুলো হচ্ছে আমাদের আফসোসের কথা, এটা দুঃখের কথা। তাহলে বোঝা গেল যদি আমরা দ্রুত পড়ি, না বুঝে পড়ি, যেহেতু আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম, এটা কি একটা বেয়াদবি না? এটা মাথাতে নেবেন, একদম বেয়াদবি। আল্লাহর সাথে বেয়াদবি যেন আমাদের না হয়ে যায়। আজকের আলোচনা শোনার পরে এটা আমাদের মাথায় রাখবো, আমাদের দ্বারা যেন বেয়াদবি হয়ে না যায়। আসুন, আল্লাহর সাথে কি কথা বলেন? আপনি কথা বললে আল্লাহ কি জবাব দেন না? তার মানে কথা বলা হয় কেমন? কথোপকথন। আমি বলবো, যাকে বলবো সেও তো কিছু বলবে না, বলবে না? সেও বলবে। কথা বলা বলতে এখানে যে হাদিসটি এসেছে সেই হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। এই হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমি সূরা ফাতিহাকে আমার মাঝে ও বান্দার মাঝে দুই ভাগ করেছি।
তার মানে কথা একতরফা হবে না, আধা আধি কথা আছে। আপনি যতটা বলবেন আল্লাহ ততটা বলেন। এইভাবে সূরা ফাতিহাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে ফাতিহার তিনটা অংশ। তিনটা অংশ বলতে প্রথম অংশ হলো বান্দার কথা, মাঝের একটা আয়াত হলো বান্দা এবং আল্লাহ দুজনের মিশ্রিত, আর শেষের টুক হলো আল্লাহর পক্ষ থেকে বান্দা যা যা বলেছে সেটা কবুলিয়তের কথা। তিনটা ভাগ আছে, আল্লাহর অংশ, বান্দার অংশ, আর মাঝেরটা হচ্ছে আল্লাহ প্লাস বান্দা মিশ্রিত অংশ। এইভাবে সূরা ফাতিহাকে রাখা হয়েছে। এই বিষয়ের হাদিসটি আমি আগেই বললাম, কাসমাতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আমি সালাতকে, এখানে সালাত বলতে ফাতিহাকে আমি ভাগ করেছি দুই ভাগে, আমার মাঝে এবং বান্দার মাঝে। ওয়ালি আবদি মা শাআলানি, আর বান্দা যা চায় তাকে তাই দেওয়া হয়। তাহলে ফাতিহা দ্বারা কিছু চাই আমরা, কি চাই? আল্লাহ বলছেন যা চাও তাই আমি দিই। আমি ইতিমধ্যে দেখেন ফাতিহার অর্থ বলেছি, যারা হয়তো একটু খেয়াল করেছেন তারা বুঝে গেছেন কি চাই। এখন আমি আবার আলোচনা করবো, এটা আপনারা আবার শুনবেন আমরা কি চাই আর আল্লাহ আমাকে কি দেয়। আল্লাহ বলছেন বান্দা যা চায় তা তার জন্য। হাদিসের মধ্যে আল্লাহ তাই বললেন। আসুন আমি সরাসরি হাদিসটি ঘটনা বলি, তার মানে আমরা যখন সূরা ফাতিহা বলি আল্লাহ সাথে সাথে জবাব দেন। আমরা কি বলি? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। আল্লাহ কি বলেন? আল্লাহ তখন বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে, বা আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি যখন বলছি সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, আল্লাহ তখন বলছে যে বান্দা আমার প্রশংসা করেছে। আমি যখন বলি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, আল্লাহ তখন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করেছে। তারপরে জবাবটা পরে পরে আসছে। আপনাকে তো মনের কানে শুনতে হবে, যাই বলছি আমার আল্লাহ জবাব দিচ্ছে, একটু থাকতে হবে না, একটু থাকতে হবে। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। আমি যখন বলি বা আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু, এটা হলো বান্দার আল্লাহর মধ্যে ভাগাভাগি রায়। ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই দাসত্ব করি। ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ কি বলেন? হাজিহি বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা শাআ, এটা হচ্ছে আমার বান্দার মাঝের কথা, আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। আমি বললাম দাসত্ব করি, তোমার সাহায্য চাই, তোমার যে ঠিক আছে এটা তোমার আমার মধ্যে ভাগাভাগি হলো, তুমি চাবা আর তোমাকে দেব। আমি যখন বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক দৃঢ় পথ প্রদর্শন করুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপর আপনি গজব নাযিল করেছেন, ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। এই কথাগুলো যখন আমরা বলি, আল্লাহ বলেন ফাহাল্লাই লিআবদি ওয়া লিআবদি মা শাআ, এসব হচ্ছে আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। যা যা চাইলো আমি তাই দিয়ে দেব। এই জন্য আমরা যখন বলি আমিন, সাথে সাথে সমস্ত ফেরেশতারা যারা হাজির থাকে তারাও বলে আমিন। বলা হয় যে বান্দার এই আমিন আর আল্লাহ এই ফেরেশতাদের আমিন, সব আমিন যখন মিশে যায় তুমি এটা আল্লাহ একেবারে পুরোপুরি রূপে গ্রহণ করে নেয়। তাহলে
আমরা এই হাদিসটি কোথায় পেলাম? এটা হলো সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 764 নম্বর হাদিস, এবং হাদিসটির নাম বলা হয়েছে সহিহ হাদিস। আমরা এই সূরা ফাতিহা এতক্ষণ পর্যন্ত অর্থ করেছি শুধু, আমরা অর্থ এর গুরুত্ব, এখন সময় একটু আছে, একটু হালকা ব্যাখ্যা 10 মিনিটের মধ্যে যতটুকু ব্যাখ্যা করা যায়, সহজ ব্যাখ্যা একটা করতে চাই। সে ব্যাখ্যাটা হলো এরকম যে নিজের সাথে তাহলে মিলিয়ে কথাগুলো কিভাবে বলা যায়। আমরা সূরা ফাতিহাটাকে যদি নিজের সাথে মিলিয়ে বলতে চাই, তাহলে অর্থটা এরকম দাঁড়ায় যে যে কাউরের কাছে প্রার্থনার একটা নিয়ম হলো কি, যে যার কাছে প্রার্থনা করা হয় বা চাওয়া হয় তার কিছু প্রশংসা করা হয়, কি ঠিক কিনা? প্রশংসা করা হয়। সালাতে দাঁড়িয়ে বান্দা কি করছে? প্রথমে আল্লাহর প্রশংসা করছে। আল্লাহর প্রশংসামূলক বাক্য 3টে বলছে। একটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরেকটা হলো আর রহমানির রহিম, আরেকটা হলো মালিকি ইয়াউমিদ্দিন। 3টে কি? আল্লাহর গুণগান, প্রশংসা এবং গুণগান, মানে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। দ্বিতীয় আয়াত হলো যিনি পরম করুণাময় অসীম দয়ালু, আর তৃতীয় হলো যিনি বিচার দিনের সর্বময় ক্ষমতার অধিকারী। এটা হলো প্রশংসামূলক কথা। সালাত আদায়কারী বলছে, হে আল্লাহ, আমরা এই দুনিয়াতে থাকি, অনেক আপদ বিপদ, অনেক বাধা বিঘ্ন, অনেক রকমের কষ্ট সৃষ্ট করে আমরা আছি। এত কিছুর মধ্যে, এত প্রতিকূলতার মধ্যে তুমি আমাকে বাঁচায় রেখেছো, তুমি আমাকে খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ। এই জন্য আল্লাহ প্রশংসা শুধু তোমার, এর জন্য প্রশংসা শুধুই তোমার। তার মানে কোন নেতা, কোন দল, কোন পীর সাহেব, কোন বুজুর্গ, কোন চিকিৎসক, কোন ওলি আল্লাহ, কোন পীর মুর্শিদ, কেউ এই কাজের জন্য এই প্রশংসা পাওয়ার অধিকারী না। অর্থাৎ প্রশংসা পাওয়ার যোগ্য শুধুই আপনি। কারণ আমাকে চলা ফেরা, উঠা বসা, লালন পালন, প্রতিপালন, খাওয়া দাওয়া, বেঁচে থাকা, যা কিছু পাচ্ছি সব আল্লাহ তোমার কাছ থেকে পাচ্ছি। ইমানের বিষয় আমরা যে কথাটা বললাম, অনেকের মধ্যে ভুল ধারণা থাকে, অমুকে খাওয়ায়, অমুকে পড়ায়, অমুক জায়গাতে গেলে অমুক হয়, তমুক হয়। কি এগুলো ইমানের বিষয়? এতে ইমান হীনতার বিষয়। কোন দল, কোন নেতা, কোন পীর, কোন বুজুর্গ, কোন মুর্শিদ, কোন ওলি আল্লাহ, সব কথা মাথায় রাখবে, কেউ না। আল্লাহ প্রশংসা শুধুই তোমার, তুমি আমার লালন পালন করো। আমরা যখন এই প্রশংসাটা করবো, 3টা কথা মাথায় রাখবো। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি আমার স্রষ্টা। 2 নম্বর হলো, তিনি শুধু সৃষ্টি করেন নাই, তিনি আমাকে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। কি আমরা আশরাফুল মাহমুদাত না? তৃতীয় হলো, সৃষ্টি করেন নাই শুধু, শ্রেষ্ঠ বানান নাই শুধু, শ্রেষ্ঠ হয়ে টিকে থাকার জন্য দুনিয়াতে যা কিছু আল্লাহ পয়দা করেছেন সব আমার জন্য করেছেন, এই মানুষের জন্য করেছেন। আমরা যখন এই আয়াতটি পড়ব, তখন এইভাবে আল্লাহ প্রশংসা করব। এইভাবে যখন আমরা 3টা কথা সালাতে বলছি, এই 3টা কথা দিয়ে 3টা কথার স্বীকৃতি দিচ্ছি। 1 নম্বর আয়াতে বলছে, আল্লাহ তুমি মহাবিশ্বের রব, বা বিশ্ব সমূহের তুমি রব। রব মানে কি? রব মানে মনিব বা প্রভু। রব মানে লালন পালনকারী বা তত্ত্বাবধায়ক। রব মানে আদেশদাতা, আইনদাতা, শাসক, বিচারকর্তা। অর্থাৎ সালাত আদায়কারী এই সকল অর্থে বলছে, আল্লাহ সকল অর্থে তুমি আমার রব। এই 3টা আয়াতের প্রথম স্বীকৃতি এটা। দ্বিতীয় স্বীকৃতি কি? রোগ ব্যাধি,
অন্য অসংখ্য প্রতিকূলতার মধ্যে আমরা এ দুনিয়ায় বেঁচে আছি, এটা আল্লাহ তোমারই দয়া। বলেন তো, হঠাৎ করে আজকে সকালে পেটে অসুখ হলে মনে হয় যে আজকেই মরে যাবে, শরীর দুর্বল হতে কতক্ষণ লাগে ভাই? এরকম হয় না? তার জীবনে হয় না, এ মনে হয় শেষ, একেবারে শরীরে আর কিছু ভালো লাগে না। কে বাঁচায় রাখে? কে টিকে রাখে? কে আবার ভালো করে দেয়? আল্লাহর দয়াতে আমরা ভালো। তিনি যদি দয়া না করতেন তাহলে আমরা যেমন দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম না। এই আয়াত পড়ার সময় এটাও মাথায় রাখতে হবে, তিনি যদি দয়া না করেন তাহলে পরকালেও আমরা মুক্তি পাবো না। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল, আল্লাহ রাসূল বলছেন যে কাল আমল দিয়ে কেউ দুনিয়ার আল্লাহর কাছে পার পাবে না, শুধু আমল দিয়ে পার পাবে না আল্লাহ যদি দয়া না করে। মানে আল্লাহকে খুশি করার জন্য একটা মাত্রার আমল লাগবে, কিন্তু আমল দিয়ে যে আপনি পার পাবেন এটা ঠিক নয়। আল্লাহ রাসূলকে একটু সাহাবী বলে ফেলে, আসলে আপনাকেও না নাকি দয়া ছাড়া আপনিও পার পাবেন না? যে না, আমিও না। আল্লাহ রাসূল বলছেন যে আমিও আল্লাহর দয়া ছাড়া পার পাবো। এই কথাগুলো মাথায় রাখতে হবে, খুব মৌলিক কথা, বুঝলেন? তবে রব্বুল আলামিন মাফ করার জন্য রেডি আছেন, শুধু মাফটা আমাদেরকে চেয়ে নিতে হবে। আল্লাহ শাস্তি দেওয়ার জন্য আমাদের সৃষ্টি করে নাই, কারণ আমাদের পয়দা তো জান্নাতই হয়েছে। আমাদের বাবা কোথায় জন্ম নিয়েছে? জান্নাতের মধ্যে। আমাদের ওয়ারিস, আমরা জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মুমিনদের জন্য বলা হয়েছে সূরা মুমিনুন। মুমিনুনদের বলা হয়েছে সূরা নাম কি? মুমিনুন। আর দেখুন 10 নম্বর দিকে আয়াতটা আছে যে তারা হলো জান্নাতের ওয়ারিস এবং তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আমরা ওয়ারিস না, আমাদের পাওনা। এখন কাগজপত্র নকশা পর্দা খতিতে হারায় ফেলি, তো কিছু তো করার নাই। কিন্তু আমরা যদি সঠিকভাবে সব ঠিকঠাক রাখি, আমরা এটা পাওনা সূত্রে পাবো। জান্নাতের পয়দা কাছে বাপ মাকে ওই জমিনের মালিক আমার বাপ মা, অতএব ওখানে আমার ভাগ আছে। এটা না তো অনিস নাকি? এটার নামে অনিস। তবে একটা কথা, যে তিনি বিচার দিনের মালিক। জান্নাতে তো ওয়ারিস, কিন্তু একটু দেখে সেটা আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছে একটু পরীক্ষা দিতে, যে তুমি যে ওয়ারিসটা নিবা, খাতা পত্রকে ঠিক করে আসো। এই দুনিয়াটা ঠিক করা যায় না। যদি আমি সবকিছু ঠিক করে ফেলতে পারি, ওয়ারিসটা পাবো, না হলে কিন্তু পাবো না। যে অনেক মানুষই তার ওয়ারিস থেকে বঞ্চিত হয় না, বঞ্চিত হয় নিজের দোষে হয় বা কোন কারণে হয়। আমরা বঞ্চিত হয়ে যাব যদি আমরা ভুল করি। এখানে একটা কথা, আল্লাহ যে বিচারের মালিক, এ বিষয়ে আমাদের আকীদাতে বা ঈমানের সমস্যা আছে। এখানে বলা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, একমাত্র মালিক, কর্তৃত্ব, মালিকানা বিচারের দিনে, কিয়ামতের দিনে শুধুই আল্লাহ। বেশি ব্যাখ্যা যেহেতু সময় নাই, তার মানে হলো মালিকানা আল্লাহ। আল্লাহ যদি বলে মুহাম্মদ তুমি এই কথাকে সুপারিশ করো, তাহলেই আমার রাসূল সুপারিশ করবে। আল্লাহর হুকুমের বাইরে তিনিও সাফাত করবে না। নিজের মেয়েকে বলেছেন মা, স্ত্রীকে বলেছেন স্ত্রীগণ, মনে করো না যে তোমরা নবীর মেয়ে বা নবীর স্ত্রী বলে একটি পার পাবা, আমল করো। তাহলে আমাদের জন্য ছাড় আছে নাকি? রাসূল পারবে না, কিন্তু কোথায় পীর সাহেবরা পারবে? এরকম একটা ভাব আমার আছে যে অমুক পীরকে ধরে রাখলেও পারবে নাউজুবিল্লাহ। রাসূল বলছে আমি পারবো না, আল্লাহর অনুমতি ছাড়া বলে পীর সাহেবের বলে পারবে। এগুলো হলো আমাদেরকে ধ্বংস করা হয়েছে। আমাদের মাথাতে রাখতে হবে, কোন পীর, কোন বুজুর্গ, কোন শহীদ, এমনকি নবী রাসূল বলো, সেদিন আমাদেরকে আল্লাহর অনুমতি ছাড়া বাঁচানোর কার করেছেন? মালিকানা কার? মালিকানা আল্লাহ। এটা মাথায় রাখতে হবে। আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশ্ন। এবার আমি যে যখন কথা তিনটে বললাম যে আল্লাহ তোমার প্রশংসা, তোমার গুণগান, তুমি বিচার করে মালিক, আল্লাহ বলছেন কে রে তুই এত প্রশংসা করছিস? এটা বোঝার জন্য বলছি।
বাড়ি থেকে এসে হয়তো চাইছে বাহির থেকে, খুব গুণগান গাইছে। কি তোর পরিচয়? এর উত্তর আমরা বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তো সে যে শুধুমাত্র তোমারই দাসত্ব করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য চাই। এই জায়গাতে এসে ভাববেন সত্য বলেন না মিথ্যা বলেন? আমরা কি শুধু আল্লাহ দাসত্ব করি আর শুধু আল্লাহ সাহায্য চাই, না আমরা আমাদের জীবনে আরো কিছু করি? শুধু কি আল্লাহর কাছে নত হয় না আর কোথাও আরো নত? শুধু কি আল্লাহরই বন্দেগী করে না আরো কারই বন্দেগী করে? কেউ জেনে করে, কেউ না জেনে করে। প্রশংসা, ওই যে প্রথমে বললাম যে কোন অর্থে কেউ আপনাকে খাওয়ায় না পড়ায় না, সব আল্লাহ। এত অন্য কারো গুণগান গাওয়া শুরু করি তাহলে কি মালিক শরীকানা হয়ে গেল না? এটার নাম শিরক। তো সালাত আদায়কারী পরিচয় দিতে যে কি বলছে, আমি তোমার দাস, দাসত্ব মানে হুকুম মেনে চলো, আমি তোমার হুকুম মেনে চলি, যা হুকুম তা আইন, আর যা আইন তাই হুকুম। তার সালাত আদায়কারী বলছে আমি সেই ব্যক্তি যে দিন রাত 24 ঘন্টা অন্য কারো নয়, শুধু আপনারই আইন মেনে চলি। কি আমরা কি শুধু আল্লাহরই আইন মেনে চলি? বুকে হাত দিয়ে চিন্তা করেন, পার পাবো কোথায়? যদি কোনো বাধ্যবাধকতার কারণে চাপে বা জাম চলে যায়, সেই কারণে কেউ উল্টা পাল্টা দুটি একটা করে, সেটা তো এক কথা। আমরা খুশি মনে উল্টাপাল্টা করছি, আমরা কি শুধু আল্লাহর আইন মানি না। নিজেকে শুধরাইতে হবে। কমপক্ষে চেষ্টা থাকে যে হ্যাঁ আমি পরিপূর্ণ সারেন্ডার টু আল্লাহ, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো, আল্লাহর আইন ছাড়া আমি মানবো না, এই জন্য আমার জীবন চলে যাক। তবে এরাদা করি, চেষ্টা করি, তাহলে আল্লাহ হয়তো মাফ করবে। চেষ্টাই যদি না থাকে, কিসের সূত্রে মাফ পাবে? সালাত আদায়কারী বলছে আমি শুধু আপনার কাছে সাহায্য চাই, কারণ আমি জানি নেতা পীর বুজুর্গ কারোর কোনো ক্ষমতা নাই আপনার নিকট থেকে জোর করে কিছু আদায় করা। তাই পীর বুজুর্গ বা অন্য কাকে নজর নেয়াজ বা ঘুষ দিয়ে খুশি করে আপনার কাছে কিছু আদায় করতে পারবো না। আল্লাহ তোমার কাছেই চাই, কার কাছে চাই না। এই ইমানটা মাথায় নিয়ে আসবে। আল্লাহরই দাসত্ব করবো, আল্লাহর কাছেই যাবো, অন্য কোথাও না। আল্লাহ জিজ্ঞাসা, বেশ জানলাম তোর পরিচয়, এখন বল তুই কি চাস? কি চাস? আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে স্থায়ীভাবে সঠিক পথ যেটা সেটা দিয়ে দাও। আল্লাহ তুই কি চাস? প্রশ্ন উত্তরে আমি বলছি একটা মাত্র জিনিস, সেটা কি সঠিক পথ। যে ব্যক্তি সঠিক পথের সন্ধান চাচ্ছে, সে লোক এতক্ষণ ধরে আল্লাহর গুণগান করেছে, আল্লাহর দাসত্ব করেছে, এই এত কথা বলে ফেলেছে, আল্লাহ প্রশংসা করেছে, এখন চাচ্ছে। তার মানে কি? আল্লাহ বলছেন যে আচ্ছা তুই তো একটু আগে বললি যে প্রশংসা আপনার জন্য, আমি রব, বিচারের দিনে আমি মালিক, 24 ঘন্টা আমারই দাসত্ব করিস, তার সঠিক পথ কি? এ কথা খুব মন দিয়ে শুনে। ইতিপূর্বে তো আমরা চলে গেল, তারপর আবার সঠিক পথ কেন? তার মানে বোঝা গেল শুধু নামাজ রোজা আল্লাহর প্রশংসা এটুকুই সঠিক পথ নয়, আরো কিছু কথা আছে। সালাত আদায়কারী কাফের, কমিউনিস্ট, ধর্মপ্রখাতবাদী না, মানে সে আল্লাহকে অস্বীকারকারী কেউ না, সে একজন পাকা ইমানদার, একটু আগে বলে প্রমাণ করেছে। ইসলামই তার একমাত্র জীবন ব্যবস্থা, সেটাও স্বীকার করেছে। তাহলে কি চাস? প্রশ্ন উত্তরে সে সঠিক পথের সন্ধান চাইল। এটা কি চাইল? সে কথাটা হলো এই যে এর উত্তরে যেটা সে চাইল সেটা হলো যে তুই আমাকে, আল্লাহ আবার বলছে তুই সবই করার পরে সঠিক পথে তুই এবার বলে দে, যে তুই তাকে সঠিক পথে কি বুঝাচ্ছিস। তখন তার উত্তরে আমরা আবার বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসলে আমরা সঠিক পথ বলতে বুঝাচ্ছি যে পথে তোমার নিয়ামত পড়ে। তারপরে বুঝাবো খালি নামাজ রোজা করলেও নিয়ামত মতে আসে না। আমি সঠিক পথ বলতে বুঝাচ্ছি যে পথে গজব আসবে না। আমি সঠিক পথ বলতে সেটা বুঝাচ্ছি যে পথ হারাদের পথ না। তার মানে আল্লাহ
পূর্বে যারা নবী রাসূল সিদ্দিক শহীদ সুলাহা সলেহীন যারা কামিয়াব হয়েছে বলে তুমি জানো, আমি ওই পথটা চাই। কারণ কারণ আমি দেখতে পাচ্ছি অনেকে নামাজ পড়ে, অনেকে রোজা করে, অনেকে হজ করে, অনেকে যাকাত দেয়, তারপর আমাদের কথা মেলা ভাগ আল্লাহ। সে ভাগ গেল হলো ওই যে বললে পীর ফকির একটা ভাগ আল্লাহ, ওলিয়া আল্লাহদের দল, বুজুর্গদের দল, তবলিগের দল, এরপরে মনে করেন কংগ্রেসী দল, আওয়ামী দল, জাতীয়তাবাদী দল, ওলামাদের দল, আধ্যাত্মিক সুফিবাদদের দল, বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল বা অন্যান্য পার্টি, আল্লাহ অনেক দল। এজন্য আল্লাহ প্রত্যেকে তো নিজেকে সঠিক দাবি করে আল্লাহ, প্রত্যেকের চেহারাতে তো পাঞ্জাবি থাকে, টুপি থাকে আল্লাহ, প্রত্যেকেরই তো দেখা যায় সেজদাতে অনেক রকম সুন্দর সুন্দর চিহ্ন আল্লাহ। কিন্তু আল্লাহ তুমি জানো কারা সঠিক, এই কথাটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। অতএব আল্লাহ তুমি এই বিষয়কে সাহায্য করে, এটা আমি পাচ্ছি না। যদি কেউ অন্তর খুলে বলে আমি সঠিক পথেই থাকতে চাই, কে আল্লাহ দিবে না? তাহলে এই জায়গাটা খুব জরুরি ভাই। নামাজ হজ জাকাত করলে হবে না, সঠিক পথ খুঁজতে হবে। আল্লাহকে বলতে আল্লাহ ওই পথটাই চাই, এটাই কিন্তু সূরা ফাতিহার অর্থ। আল্লাহ তখন উত্তরে কি বলছেন? আল্লাহ তখন উত্তরে এই কথাই বলছেন, বান্দা তোমরা এই বিপদে পড়বে এটা আমার জানা ছিল, তোমরা যে সঠিক পথ খুঁজে পাবা না এটা আমার জানা ছিল। এই পথ থেকে এই জায়গা থেকে উদ্ধার করার জন্য আমি একটা কাজ করেছি। সে কাজটা কি? কোরআনটা পড়ো। কি করো? কোরআনটা পড়ো। কোরআন পড়ে পড়ে মিলাও যে কোন কাজটা তোমার করা লাগবে। সেটাই হলো সঠিক পথ, সেটাই হলো আমার পথ, সেটা হলো সিরাতাল মুস্তাকিম। আমি ওই কোরআনে বলে দিয়েছি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপর যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য কোনো অভিভাবক অনুসরণ করো না। আমি কোরআনে বলেছি কোরআন তাই অনুসরণ করবে, আর কাউকে অনুসরণ করা যাবে না। এটাই সঠিক পথ। কি মোটামুটি ফাতিহা বোঝা গেল আজকে? আশা করি আমরা সবাই বুঝেছি। এখন আমলের বিষয়, আল্লাহ আমাদের সকলকে সূরা ফাতিহা সঠিকভাবে আরো অন্তর খুলে বোঝার চেষ্টা করা তৌফিক দান করুন, এবং সূরা ফাতিহার উপরে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতিল যিকরিল হাকীম। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو التواب الرحيم.